ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই পর্বে একটা সুন্দর সমস্যা নিয়ে আলোচনা করব। কোনো বহুভুজের বাহুর সংখ্যা 14 হলে বহুভুজের কর্ণ সংখ্যা হলো এ 14, বি 77, সি 91, ডি 28। এখানে লক্ষ্য করে দেখো, তোমাদের প্রশ্নটা প্রথমে ইংলিশে তারপর বাংলায় দেওয়া রয়েছে। তো এই অঙ্কটা আমরা প্রথমে ডিটেলস আলোচনা করি, তাহলে বাহুর সংখ্যা যদি পাল্টেও দেয় তাহলে তোমরা কিন্তু সহজেই করতে পারবে। প্রথমে আমরা দেখব যে বাহু এবং শীর্ষবিন্দু। ধরো আমার যদি 4টে বাহু বিশিষ্ট কোনো বহুভুজ থাকে, তাহলে তার শীর্ষবিন্দু কটা দেখো, 1, 2, 3, 4। আবার দেখো 3টে বাহু বিশিষ্ট যে বহুভুজ, দেখো 1, 2, 3। তাহলে বুঝতে পারছো আমার বাহুর সংখ্যা যত হবে শীর্ষবিন্দুর সংখ্যা কিন্তু ঠিক ততটাই হবে। তাহলে এখানে প্রশ্ন যেটা দেওয়া রয়েছে যে বহুভুজের বাহুর সংখ্যা 14, তাহলে মনে রাখতে হবে ওই বহুভুজটির শীর্ষবিন্দুও 14টা আছে। তা প্রথমে আমরা n সংখ্যক যে বিন্দু, এরকম n সংখ্যক বিন্দু, সেই বিন্দুগুলো যোগ করলে কটা সরল রেখাংশ পাবো সেটা আমরা প্রথম বের করি। এটা জেনে রাখলে পরে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। যে n সংখ্যক অসমরেখ, এখানে দেখো এই যে বিন্দুগুলো সব কিন্তু অসমরেখ, কেউ কিন্তু 3টে বিন্দু কিন্তু একই লাইনে নেই। তাহলে n সংখ্যক অসমরেখ বিন্দু পরস্পর যোগ করলে কি হবে না, n ইন্টু n-1/2 এত সংখ্যক রেখাংশ পাওয়া যাবে বা সরল রেখাংশ পাওয়া যাবে। যেমন দেখো এই যে 4টে বিন্দু আছে, আমি যোগ করি। দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তো 6টা রেখাংশ পেলাম। দেখো বসিয়ে দেখি, n = 4 বসাই, কত হয় দেখো, n = 4। তা কত হচ্ছে, তাহলে 4 - 1/2, তাহলে 4 × 3/2 সমান হচ্ছে 6 হলো। তাহলে এই যে 6খানা বাহু পেলাম, তার মধ্যে দেখো এই 1টা, 2টো, 3টে, 4টে, এটা কি বহুভুজের বাহু। আর কর্ণ কটা, এই 1টা কর্ণ, 2টো কর্ণ। তাহলে এই যে 4টে রেখাংশ থেকে, এই 6টা রেখাংশ যদি 4টে রেখাংশ বাদ দিয়ে দিই তাহলে 2, তাহলে 2 হচ্ছে কর্ণের সংখ্যা। তাহলে এই যে n × n-1/2 সংখ্যক আমরা রেখাংশ পেলাম, তার মধ্যে কর্ণ কত হবে, কর্ণ সংখ্যা হচ্ছে n × n-1/2 মাইনাস বাহুর সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে কত হবে, এটা 2। তাহলে n² - n - 2n হচ্ছে n² - 3n/2। এই হচ্ছে আমার নির্ণেয় কর্ণের সংখ্যা। এটা আমাদের যে ফর্মুলা সেটা আমরা পেলাম। ঠিক আছে, এবার আমাদের কি দেওয়া আছে, n = 14 দেওয়া আছে, n = 14 বসাই, কত হবে 14² - 3 × 14/2। তাহলে 14² মানে হচ্ছে 196 - 3 × 14 42/2, 2 এলো, তাহলে হচ্ছে 4 × 5 = 5 1, তাহলে হচ্ছে 77। তার মানে 14খানা বাহু বিশিষ্ট বহুভুজের 77খানা কর্ণ থাকবে। তা কর্ণের সংখ্যা হচ্ছে, কর্ণের
সংখ্যা হচ্ছে 77। আমাদের অপশন হচ্ছে অপশন বি। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তোমাদের শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা n² - 3n/2। ঠিক আছে, এখানে n = 14 বসালে পরেই আমাদের উত্তর পেয়ে যাব। ঠিক একইভাবে তোমাদের যদি n এর মান যদি পাল্টে দেয়, কিছুই না, এই ফর্মুলা বসাবো। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে আমরা ফর্মুলাটা পেলাম, এটা কিন্তু আমাদের বিন্যাস সমবায়, যেটা ক্লাস 12-এ তোমরা পড়বে, সেখানে n সংখ্যক বাহু থাকলে তার যে n সংখ্যক যদি বিন্দু থাকে, শীর্ষবিন্দু, তাহলে তার যে বাহুর সংখ্যা সেটা হচ্ছে NC2। NC2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 × n-2 এটা তোমরা শিখবে ক্লাস 12-এর যে বিন্যাস সমবায় চ্যাপ্টার রয়েছে সেখানে গিয়ে। তবে এখন যারা ইন্টারেস্টেড তারা আমাদের প্লেলিস্টে গিয়ে বিন্যাস সমবায় চ্যাপ্টারটা যদি দেখো, সেখানে দেখবে এই ধরনের ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। যারা ইন্টারেস্টেড তারা এখানে গিয়ে দেখতে পারো। তো এই হচ্ছে আজকে আমাদের অঙ্ক, যে 14 সংখ্যক 14 নাম্বার যদি বাহু থাকে তাহলে তার কর্ণ হবে, ডায়াগোনালস হবে 77। ঠিক আছে, ফর্মুলা কি? n² - 3n/2। এই ফর্মুলায় n = 14 বসালে পরেই আমরা এই আনসারটা পাবো। তোমাদের যদি বিভিন্ন অঙ্ক আটকায় অবশ্যই আমাদের জানাবে, আমরা করে দেওয়ার চেষ্টা করব।